ওয়েলকাম টু রাশিয়া। বাংলাদেশি পিপল, ওয়েলকাম টু রাশিয়া। মানে রাশিয়ানরা যখন ইংরেজি বলে ঠিক এরকমই বলে, রাশিয়া যাবার সুবর্ণ সুযোগ। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করি। আবারও বলি, আমার এই ভিডিও কাইটা সাইটা যদি কোনো পেজে আপলোড করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আর আপনারা এটা মনে রাখেন, নাইমিলি কখনোই কোনো নির্দিষ্ট ফার্মকে, কোনো এজেন্সিকে, কোনো অর্গানাইজেশনকে আমি কিন্তু প্রমোশন করি না যে অমুক এজেন্সিতে যান। অনেকে আমার এই টাইপের ভিডিওগুলা কাটসিট করে বিভিন্ন পেজে সারে, মানুষ থেকে 2000-1000 টাকা কিন্তু ধান্দা করে। সো বি কেয়ারফুল। এখন রাশিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগ কার জন্য? বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত, পড়াশোনা করে কি হবে, টিকটক হয়তো লাখ টাকা ইনকাম করা যায়, পড়াশোনা করে কি হবে, ফেসবুকে কন্টেন্ট বানালে তো কোটি কোটি টাকা অনেকে ইনকাম করতেছে। ভাই, এটা অনেকে করতেছে, আবার এদের রুচিবোধও দেখলে আপনার কাছে পছন্দ হবে না। তো যারা মনে করেন পড়াশোনা করে আগামী দিনে নিজেদের ক্যারিয়ার তৈরি করবেন, ভবিষ্যৎ তৈরি করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা, বিশেষ করে আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের জন্য, যাদের কনফিডেন্স আছে, যোগ্যতা আছে, ইন্টারমিডিয়েট পাশ করছেন, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। 2026 এবং 2027 শিক্ষাবর্ষে রাশিয়াতে সরকারিভাবে আপনার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি, এই সকল কোর্সে 200টি বৃত্তি ঘোষণা করা হয়েছে। রাশিয়ান সরকারের এই শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করবেন কোন ঠিকানায়? https, তারপর হচ্ছে যে ডাবল ডট উপরে নিচে যেটা থাকে, education/in/russia.com। আমি এটা লিখা দিছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। এইখানে আপনি হচ্ছে গুগলে ঢুকে ব্রাউজ করবেন, এই ঠিকানায় আপনারা নিজেরা আবেদন করবেন, কারো সহযোগিতা নেবেন না। আগামী 15 জানুয়ারি 2026 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিটের মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী 18 মাসের মেয়াদ থাকতে হবে। আমি আবার একটু সোজা বাংলায় বলি, অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন, প্রথমে আপনাদের মূল মার্কশিট এবং সনদ এগুলা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। এখানে খুব বেশি টাকা পয়সা যায় না, দিনে দিন এটা করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে, আপনারা যাদের পাসপোর্টে 2026 সালের মানে 27-28 পর্যন্ত মেয়াদ আছে, খেয়াল রাখবেন 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী 18 মাস, অর্থাৎ আমরা ধরতে পারি 2028 পর্যন্ত যাদের পাসপোর্টে মেয়াদ আছে তারাই এখানে আবেদন করতে পারবেন। যদি মেয়াদ কম থাকে, মেয়াদ বাড়া নিতে পারবেন সম্ভবত। অনলাইনে আবেদনটা কমপ্লিট হওয়ার পর অনলাইন আবেদনের কপি সহ শিক্ষার্থীদের রাশিয়ার হাউস ইন ঢাকায় শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আর বিস্তারিত জানতে আপনারা সরাসরি রাশিয়ান হাউস ইন ঢাকা 42 ভাষাসনী ক্যামে মতিন সড়ক নাম্বার 7, ধানমন্ডি আ/এ। আগামী 23 অক্টোবর, অর্থাৎ গতকালকেই শুরু হয়ে গেছিল, আমি ভিডিওটা 23 অক্টোবরই করছি। 23 অক্টোবর 2025 বিকাল 3টায় রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নেওয়া যাবে। তো শিক্ষার্থীরা বৃত্তি সম্পর্কিত সব তথ্য জানতে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগের যে নাম্বারটা আবারও বলি, 01817294595, আবারও বলছি 01817294595, এই নাম্বারে কল দিয়ে সৈয়দ বজলুল হাসান রাজীবের সাথে, নামটাও বলে দিলাম যেন আপনারা ধোকা না খান, এই নাম্বারে ফোন দিলে সৈয়দ বজলুল হাসান রাজীব তিনি আপনাদের সাথে যোগাযোগ করবেন। তিনি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করতেছেন। আর এই বৃত্তিটা, এটা কিন্তু স্কলারশিপ, এটা কিন্তু ফ্রি, এমন না যে টাকা দিয়ে যাবেন। পরবর্তী সময় হয়তো প্লেনের ভাড়াটারা লাগবে। সো বিভ্রান্তিতে পড়বেন না, পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুই না আপনারা এই কাজটা করবেন। তো যাদের ওরকম মেধা যোগ্যতা আছে, লাইকা পড়ুন। ভালো থাকুন।